মুন্নি মারা গেলে শান্তর কারণে। আমি চাই না যে এরকম আমার মেয়ের মতন আরো মেয়ের জীবন যাক। প্রেমের সম্পর্কে জড়িয়ে আর পড়ালেখা সম্পন্ন করতে পারল না দশম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মুন্নি। বিয়ের প্রলোভনে প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও পরবর্তীতে প্রেমিক শান্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে রাতের আধারে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুন্নি। আমার মেয়ে স্যার কান্দি থাকে, তখন ওরা এসে আমার মেয়ে হাতে দেয় আর বলে ঠিক আছে রাত থাকুক, আমরা এর বিধি ব্যবস্থা নেব। আমি সুস্থ বিচার চাই আমার মেয়ের। ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে খুলনার কয়রা উপজেলা থেকে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের সরকারের খাস জমিতে পরিবার নিয়ে আশ্রয় নেন মোহাম্মদ মঞ্জুরুল আলম। মেয়ে মুন্নি খাতুনকে ভর্তিও করান স্থানীয় মাদ্রাসায়। পরবর্তীতে এলাকার শান্ত সর্দারের সাথে প্রেমের সম্পর্কে জড়ান মুন্নি। 6 জুলাই রাত 2:30টায় যে সম্পর্কের পরিণয় হয় মৃত্যু। সকালবেলা ভোর 5টার দিকে উঠার পরে বাথরুমে আসে দেয় মুন্নি এইভাবে পড়ে রয়েছে, এরকম করে ওর গলায় ফাঁসি ঝুলতেছে। অতটাই আমরা খেয়াল করিনি, হঠাৎ করে আমার মনে জাগলো ও মুন্নি। শান্ত এর আগেও এরকম অনেক মেয়ের সঙ্গে করেছে, ঠিক আছে, এগুলো করে, এগুলো হচ্ছে ওকে ওই মানে ক্ষমতা আছে বলে ওরা এগুলো করে বেড়ায়। ছেলে খুব বকাইতে ওদের অনেক লম্বা হাত। শান্ত ওকে আশ্বাস দেয় যে আমি তোমাকে বিয়ে করব। সে যখন মেয়েটা যখন এই অবস্থায় ধরা খায় আর তখন শান্ত যখন প্রত্যাখ্যান করে, শান্তর বলার যে রিয়াক্টটা ছিল সেই রিয়াক্টটা ও কখনো সাধারণভাবে মেনে নিতে পারেনি। দশম শ্রেণীর ছাত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। আত্মহত্যার জন্য দায়ী বখাটে শান্ত সর্দারের বিচার দাবি করেন তারা। এই যে মেয়েলারা অত্যাধিক গরিব মানুষ, দরিদ্র, এর জন্য কি কোনো বিচার আমরা পাবো না? ও মারা গেছে আপনার ওই শান্তর কারণে মারা গেছে। গ্রামের জনগণ কোনো নিরাপত্তা নেই স্যার, ঠিক আছে, ওই মেম্বারের কারণে পুলিশ প্রশাসন কেউ আসে নাই। আমরা গ্রামের সকলের দাবি হচ্ছে এর একটা সুষ্ঠু বিচার চাই। আজকে 4 দিন হলো আমাদের এখানে কোনো প্রশাসনের কোনো লোক আসেনি। এ ঘটনার পর আত্মগোপনে রয়েছে শান্ত। তার মায়ের দাবি তার ছেলেকে মিথ্যা দোষারোপ করে ফাঁসানো হচ্ছে। সে বিয়ের প্রস্তাব কখনো সে বলেনি যে আমি ওই মেয়ে নেব, আর আমরা গার্জিয়ানরাও কখনো বলেনি যে আমরা মেয়ে নেবো। তাদের প্রস্তাব তারা দিছিল, আমরা বলেছিলাম যে না আমরা ওই মেয়ে নেব না। এই কি তারাই মেরে ফেলাই দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর জন্য এই চিন্তাটা নিচে, এইটাই তো আছে ভাবার আছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত হয়নি। আর আইনজীবীর দাবি মুন্নি আত্মহত্যা করলেও আত্মহত্যার প্ররোচনা এবং যৌন নিপীড়নে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দা জানাবার ভাষাও আমাদের নেই। এটা ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। একই সাথে যদি সে আত্মহত্যায় প্ররোচিত করে তাহলে এর জন্য দণ্ডবিধি আইনের 306 ধারার বিধান মোতাবেক আত্মহত্যায় প্ররোচিত করার জন্য একটা মামলা হতে পারে। এটা দণ্ডবিধি আইনে, এটা পুলিশের নেওয়া উচিত ছিল।